কখনো অহংকার করবেন না ভাই। টাকার অহংকার, রূপের অহংকার একদমই করা উচিত নয়। এগুলো ক্ষণস্থায়ী ভাই, এগুলো চিরস্থায়ী নয়। টাকা বড় চঞ্চল। এই রূপ দেখবেন, আজ হয়তো আপনার বয়স কম, খুব সুন্দর ফুটফুটে লাগছে দেখতে, দেখবেন পরপর ধীরে ধীরে এই রূপেরও পরিবর্তন হবে। তাই কিসের এত অহংকার ভাই? যে কদিন আছি যেন হেসে গেলে সবার সাথে আনন্দে কাটাতে পারি, এটাই আমাদের কাম্য হওয়া উচিত। যদি সামর্থ্য থেকে থাকে, গরিব দুস্থ অসহায়দের পাশে দাঁড়ানো উচিত ভাই। মানুষ হয়ে জন্মে যদি মানুষের জন্য কিছু করতে না পারলাম, মানুষের উপকার করতে না পারলাম, তাহলে মানুষ হয়ে কী লাভ হলো, তাই না? আমাদের মধ্যে অনেকেরই স্বভাব আছে, নিজেদের ভুল ত্রুটিগুলো ধরি না, অপরের ভুল ত্রুটিগুলো ধরায় ব্যস্ত থাকি, মানে অপরের সমালোচনা করতে ব্যস্ত থাকি। বা যদি ভুল ধরতে হয়, নিজের ভুল ধরবো আগে। কোনো কাজে আমি কতটা সাকসেস হতে পেরেছি, আমি কতটা কি করতে পেরেছি, এটা অবশ্যই আগে নিজের দিকে আঙুল তোলা উচিত। জীবনে সফল হতে গেলে না, আগে নিজের ভুলগুলো ধরতে হয়। সংসারের অভাব অনটন সব কিছু দূর হবে যখন আপনি কঠিন পরিশ্রম করবেন, যখন আপনি নিজেকে বিশ্লেষণ করতে পারবেন। আলস্যে শুধু শুধু স্বপ্ন দেখে কোনো লাভ নেই ভাই। যে স্বপ্ন বাস্তবায়িত করতে পারবেন না, যে স্বপ্ন বাস্তবায়িত করার আপনার ইচ্ছে থাকে না, সে স্বপ্ন দেখে কী লাভ ভাই? প্রত্যেকটা স্বপ্ন সফল হবে, প্রত্যেকটা স্বপ্ন সত্যি হয় তখনই যখন আপনি তাকে বাস্তবায়িত করার জন্য কঠোর পরিশ্রম করেন। ব্যর্থতা আসবে, দেখবেন খুব কমজন আছেন যারা মানে একবারের চেষ্টায় সফল হন, আর বহু মানুষ আছেন যারা বারবার চেষ্টা করে শেষে সফল হয়েছেন। অতএব একবার না পারিলে দেখো শতবার, চেষ্টা করতে হবে। দু একজন মানুষ আপনাকে পছন্দ করে না, দু একজন মানুষ হয়তো আপনাকে নিন্দা করে, সমালোচনা করে, তাদের কথা বাদ দেন না। ভালোবেসে দেখুন না সেসব মানুষদের, যারা গরিব, যারা দুস্থ, যারা অসহায়। কত মানুষ রয়েছে ভাই, কত সমস্যা তাদের, পারলে তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করতে হবে আমাদের। দান করলে অর্থভাণ্ডার বাড়ে, কমে না ভাই। নিজের জন্য যতটুকু প্রয়োজন রেখে বাকিটা দান করে দেওয়া উচিত। কোনো মানুষ যদি বিপদে পড়ে, কোনো মানুষ যদি সমস্যায় পড়ে, অবশ্যই ছুটে যাওয়া উচিত। সে যদি আমার হাজার শত্রু হয়, তবুও আমি চেষ্টা করব তাকে বিপদ থেকে বাঁচাতে, তবুও আমি চেষ্টা করব তাকে যাতে করে বিপদ থেকে তুলে আনা যায়, সেই চেষ্টা করতে। দেখুন, এটা আমার মনে হয়েছে। আপনি কি করবেন না করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে। আসলে আমি অনেক বন্ধুদের ক্ষেত্রে দেখেছি, তারা খুব টেনশন করেন, হাহুতাশ করেন যে জীবনে এতবার চেষ্টা করলাম, পারলাম না, এত কষ্ট করছি, মাথা তুলে দাঁড়াতে পারছি না, চেষ্টা করছি, বারবার তো ব্যর্থ হচ্ছি। আমার একটাই কথা বলা, যতক্ষণ না টার্গেটে পৌঁছতে পারছেন, যতক্ষণ না লক্ষ্যে পৌঁছতে পারছেন, বারবার চেষ্টা করে যেতে হবে, হার্ড অ্যান্ড সোল চেষ্টা করতে হবে। একটা সময় ঠিক পারবেন। মানুষ পারেন এমন কিছুই হতে পারে না, চেষ্টার বিকল্প হতে পারে না। চেষ্টা তো করুন। আপনি যদি শুধু আলস্যে দিন কাটান, আপনি যদি শুধু ঘুমিয়েই দিন কাটান ভাই, চার দেওয়ালের মধ্যে মানে এসিতে বসে আসলে আপনি ফিল করতে পারবেন না যে বাইরের জগৎটা কী। মানে শুধুমাত্র নিজেকে আবৃত করে রেখে আপনি বাইরের জগৎটাকে বুঝতে পারবেন না ভাই। এসি রুম থেকে বাইরে বেরিয়ে আসতে হবে, এই বিশ্রাম আলস্য ঘর থেকে আপনাকে বাইরে বেরিয়ে আসতে হবে, দেখতে হবে গরিব দুস্থ অসহায় মানুষদের পাশে থাকতে হবে। কত মানুষের কত কষ্ট, এগুলো বোঝার চেষ্টা করতে হবে। ভালো থাকবেন।